আরে বাবা, আল্লাহর বন্ধু হতে চাইলে কি আলেম হওয়া লাগে? কথা বলে না। আল্লাহর বন্ধু হতে চাইলে কি আপনার মুফতি হওয়া লাগবে? মসজিদের খতিব হওয়া লাগবে? পিসাব হওয়া লাগবে? আল্লাহর বন্ধু হতে চাইলে কোনো কিছু হওয়া লাগে না, লাগে শুধু প্রেম আর মহব্বত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর এই দিক দিয়ে নবী কয়, আমার যেই উম্মতেরা ঈমানদার হবে গো, আমি নবীর বন্ধু হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের মৃত্যুর যন্ত্রণা কোনো কষ্ট হবে না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী গো, যারা ঈমানদার হবে তাদের মৃত্যুর যন্ত্রণা কষ্ট হবে না, মানে কি বুঝাইলেন? আমার নবী কই, যেই সকল বান্দারা, যেই সকল আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি নবীর প্রেমিক হয়ে যাবে গো, আমি নবী তাদেরকে কথা দিলাম, তারা ঈমান, আকীদা, নামাজ, রোজা, পর্দা যখন সঠিক মতে পালন করবে, দুনিয়ার হারাম থেকে নিজেকে হেফাজত রাখবে, ওই উম্মতের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাইব গো, আমি তা ওই উম্মতটার ডান পাশে দাঁড়াইয়া উম্মতটার দিকে এইভাবে দুইটা হাত বাড়াইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার উম্মতের কোনো কষ্ট হবে না? আজরাইল, ও সাহাবীরা, তোমরা জানো না, তোমরা 4 দিন 5 দিন না খায় আমি নবীর চেহারা দেখে তোমাদের পেটের খিদা দূর হয়ে যাবে। আমি নবীর রাস্তাটা হাইটা গেলে জঙ্গলার পশু পাখিগুলো, প্রাণীগুলো, ভয়ঙ্কর পশুগুলো, বাঘ, সিংহ, হরিণগুলো দৌড়ায় আসে, বাঘগুলো খাবার পায় না, ওরা শিকার করতে পারে না, আমি নবীর চেহারা মোবারক দেখলে তাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। তোমরা জানো না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মার স্তনের মাঝে দুধ পান করতেছে, আমি নবীর রাস্তাটা হাইটা গেলে মার স্তন থেকে মুখটা ঘুরাইয়া আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকায় থাকি। আমি হলাম সেই নবী। আজরাইল যখন দাঁড়াইবো, আজরাইলের ডান পাশে আমি দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, ডান পাশে দাঁড়ায় থাকলে কি হবে? আমার নবী কি কয় দেখেন, আমার উম্মতের ডান পাশে যখন আমি নবী দাঁড়ায় থাকবো, আজরাইল আসবো, আজরাইল আইসা আমার উম্মতের দিকে তাকায় থাকবে গো। আজরাইল বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বান্দার সামনে দাঁড়াইলাম, তোমার বান্দা দিয়ে আমার দিকে তাকাই না, ডাইন পাশে তাকায় রয়েছে। আমার আল্লাহ বলবে, আজরাইল, এই আজরাইল রে, ডাইন পাশে এমন একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, জোরে আল্লাহু আকবার বলবেন। কথাটা বলার পরে একটা জবানে জোরে বন্ধ না থাকে আল্লাহু আকবার না ইয়া রাসূলুল্লাহ বলবেন, কারণ নবীর শান এখানে। আমার আল্লাহ কয়, আজরাইল রে, ডাইন পাশে এমন একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, যার চেহারা মোবারক দেখে আমার বান্দাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হে আজরাইল, আজরাইল রে, দেরি করিস না, ডান পাশে যিনি দাঁড়ায় রয়েছে রে, আমার নবীর সম্মান বুঝার জন্য আমার নবী দাঁড়ায় রয়েছে, আর আমার বান্দা ওই নুরানি চেহারার দিকে তাকায় রয়েছে। আমার বান্দাটার জানটা কবজ কইরা নিয়ে আয়। এই আজরাইল, এমনি আনিস না, জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে যা। সন্তান যেভাবে রে মার স্তনের মাঝে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, জান্নাতের রেশমি রুমালটা লইয়া রে আমার বান্দার নাকের কাছে ধর। সন্তান যেইভাবে ঘুমায়া যায় ওইভাবে রুমালের ভিতর আমার এই উত্তম বান্দা, আমার এই বন্ধুটা, রুহটা চলে আসবে। আর আমার হাবিব যে দাঁড়ায়া রয়েছে, আমার হাবিব তো কথা দিয়েছে, আমি আল্লাহ দলিল দিয়েছি, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের দলিল আমি আল্লাহ প্রমাণ করার জন্য আমার হাবিবের সামনে, আমার ইমানদার বান্দার সামনে আমার দয়ার নবী আকায়ে মুস্তাফা নূরুন আলা নূর নবীকে খাড়া করায়া দিলাম। ও হুজুর, এই ব্যক্তিগুলো কারা?
এই ব্যক্তিগুলো কারা? আল্লাহ কোরআনে কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা এই দুনিয়াতে চলতে ফিরতে, যারা আমি আল্লাহর হুকুম বিধান মেনেছে, যারা আমার বন্ধু হয়ে গেছে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে ভয় নাই শুধু এটা বুঝাইছে মরণকালে না, দুনিয়াতে চলতে ফিরতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো শত্রু নাই। তাদের শত্রু থাকবে কিন্তু আমি আল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ আমার সকল শক্তি দিয়ে আমি আমার বান্দাকে হেফাজত করব। চিৎকার বের করে আল্লাহু আকবার। ও হুজুর, এই বন্ধুটি কারা? এই লোকগুলো কারা? এই লোকগুলো কে যাদের এত দাম হবে? আপনি বললেন তাদের মরণকালে আমার নবী সামনে থাকবে, তাদের মৃত্যুর যন্ত্রণা কোনো কষ্ট হবে না, তারা সাকরাতের যন্ত্রণা ভোগ করবে না, তারা রেশমি রুমালটা নাকের কাছে এইভাবে ধরবে আর রুহটা এমনিতেই রুমালের ভিতরে চলে আসবে। তাহলে আল্লাহর সেই বন্ধু আমরা হতে চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? আল্লাহর এই বন্ধুগুলোর এত দাম। আমার নবী কয় ওয়ালা হুম ইয়াহজানুন, এবং দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। হাশরের মাঠে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এই লোকগুলোর বড় দাম। এই লোকগুলো দুনিয়াতে যারা আছে, আরে বাবা আল্লাহর বন্ধু হতে চাইলে কি আলেম হওয়া লাগে? কথা বলে না। আল্লাহর বন্ধু হতে চাইলে কি আপনার মুফতি হওয়া লাগবে? মসজিদের খতিব হওয়া লাগবে? পিসাব হওয়া লাগবে? আল্লাহর বন্ধু হতে চাইলে কোনো কিছু হওয়া লাগে না, লাগে শুধু প্রেম আর মহব্বত। ঠিক কিনা? আল্লাহর বন্ধুদের কত দাম দেখেন। দুনিয়াতে কোনো ভয় না, আখিরাতে কোনো ভয় নাই। আপনি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন কেমন পাওয়ার দেখেন। খাজা গরিবের আওয়াজের নাম শুনেন না আপনারা? শুনেন নাই? খাজা গরিবের আওয়াজ ভারতের জমিনে যখন আগমন করলো, খাজা গরিবের আওয়াজ তো দরবেশ ছিল, সুফি সম্রাট দরবেশ ছিল। যখন আগমন করছে তাকায়া দেখে হাজার হাজার মানুষ খুব মনের আনন্দে নাচতেছে। কি করতেছে? নাচতেছে। খাজা গরিবের আওয়াজ কি ও বাবারা তোমরা এখানে কি করো? কি রে বেক কর নাকি এই লোকটা? ওই হিন্দু লোকেরা যারা নাচতেছে বেক কর নাকি? 1 বছর ধরে আয়োজন চলছে এখানে, আর এই লোকটা বলতেছে এই তুমি কোন ধর্মের লোক? তুমি কি হিন্দু ধর্মের লোক না? না না আমি কোন হিন্দু ধর্মের না। কোন ধর্মের? আমি হইলাম মুসলমান। কি ধর্মটার নাম কি? মুসলমান। কই ধর্ম কি করে? কইটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার। এই ধর্মের উপর আর কোনো ধর্ম নাই। এই ধর্মের নাম হয়েছে শান্তি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মের ভিতরে যারা প্রবেশ করবে শুধু শান্তি পাবে। এই ধর্মের মধ্যে মারামারি নাই, এই ধর্মের মধ্যে কাটাকাটি নাই, এই ধর্মের মধ্যে বোমাবাজি নাই। ঠিক কিনা বলেন? এই ধর্মের মধ্যে রক্কানা নাই। কথা কন না? এই ধর্মের মধ্যে শুধু শান্তি আর শান্তি। বলো কি? তোমরা এখানে কি করো? আমরা হচ্ছে হিন্দু ধর্ম। তুমি কোন দেশ থেকে আসছে? এই দেশে তো কোনো মুসলমান নাই। কই দেখতেছ না সবাই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এখানে 1 বছর ধরে আয়োজন চলছে। আমাদের আজকে পূজার ডেট হইল আজকে। এখানে কি করব? ওই দেখো বিশাল এক আগুন, নিচে 70 গজ, ডানে 70 গজ, বামে 70 গজ, চতুর্দিক দিয়ে 70 গজ 70 গজ, উপরে 70 গজ আগুন। এই আগুনের পূজা করব, সবাই মিলে পূজা করবে। তাই নাকি? হ্যাঁ। কেন? এই আমরা যখন মারা যাই এই আগুন দিয়ে আমাদেরকে পুরানো হয়। তারপর আগুনে পূজা করো কেন? আগুন আমাদেরকে মাফ, আমাদেরকে হেফাজত করবে। যখন পূর্ব তখন আমাদেরকে কম পড়বা, আযাব কম দিব, আযাব কম দিব। কাজা করবেন আমার হাসে। কইটা কোন পূজা? কইটা হলো আমাদের দেশের শ্রেষ্ঠ পূজা। এর উপর আর কোনো পূজা নাই। তবে এই পূজা হইছে সবচেয়ে বড় পূজা। এই পূজা এই সর্বপ্রথম উদ্বোধন করতেছে আমাদের পিতৃরাজ, আমাদের নেতা যিনি, আমাদের প্রেসিডেন্ট যিনি, উনি উদ্বোধন করবে। আল্লাহু আকবার কইতেন না? কোথায় নাকি কাজা করবেন নামাজ কামড়া আজকে এনে সাইরালাম, যা করছে খোদা।
জোরে কিন্তু আল্লাহু আকবার বলবেন, কারণ প্রেমের খেলা শুরু হয়ে গেছে। যারা আল্লাহর বন্ধু হবে, যে আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে দুনিয়া ও আখিরাতে তাদের কোনো ভয় নাই। এখান থেকে খেলাটা শুরু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি খেলাটা শুরু হয়েছে দেখি, কই খেলাটা আনতে শুরু করতে হইব। কই আগুনের পূজা করা তোমরা, হায় 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 হায়, লজ্জা নাই তোমাদের? এই আগুন থেকে তোমরা আগুন কি? আগুন হইলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ দিকো না, আগুন তোমাদের খোদা। আমরা মুসলমানরা আগুন রে কি মনে করি জানো? আমরা মুসলমানরা মনে করি এই আগুন রে, আমরা মনে করি এই আগুন রে আমাদের গোলাম মনে করি। কেমনে? এই আগুন আমাদেরকে দেখলে সালাম দেয়। কেন? আমরা এমন এক নবীর প্রেমিক যাদেরকে মাটি খাই না, আগুনে ছয় না। কেমনে? যারে কইলে তেমন একটা শান, যারে মাটিও খাই না আগুনে ছয় না গো, নবীর প্রেমিক যেই জনা। ও সে তো লোকের কাছে লুকি দিয়া, আরে প্রেমিকের বাবলা গাই। সে তো লোকের কাছে লুকি দিয়া, প্রেমিকের বাবলা গাই। তারে মাটিও খাই না, জামেও চাই না গো, নবীর প্রেমিক যেই জনা। হাত তুইলা কোন আল্লাহু আকবার। এই পাগল, এই তুমি বলো কি? আমরা হইলাম এমন এক জাত, আমাদেরকে মাটিও খায় না, আগুন আমাদেরকে সালাম দেয়। কিছু ব্রাহ্মণ দইরা জোর করে টাইনা নেয় কোনার মধ্যে, গাছের গোড়ার মধ্যে খাড়া করে দিছে, বসায় দিছে ওই জায়গা। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। পাগলা কয় পাগলে কি না খায়, ছাগলে কি না কয়। আজকে প্রমাণ কইরা দেখায়া দেব, একটু পরে সব আমার গোলাম হইয়া যাবি। এই পাগল ওই গাছের গোড়ার মধ্যে যাইয়া খাজা করবে নামাজ। ওই পাগলটা যখন আল্লাহর ওলিকে গাছের গোড়ার মাঝে যাইয়া যখন সবাই মিলে বসা দিল, দুরু পাগলে কথা ধরা যাবে না। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, পাগলে কথা ধরা যাবে না। আল্লাহর ওলি খাজা বাবা জাগার মাঝে পয়সা হাজার হাজার লোকের দিকে শুধু একটা নজর দিছে। নজরটা দিছে, নজরটা দেওয়ার পর খাজা করিবে নেওয়ার জাগার মাঝে পয়সা জিকির শুরু করলো। খাজা করিবে নেওয়ার জাগার মাঝে পয়সা জিকির করে, লা ইলাহা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শৈলাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরবেশ যখন জাগার মাঝে বৈশা আল্লাহর জিকির শুরু করছে রে, ব্রাহ্মণটা তাকায় দেখে 100% মধ্যে 60% লোক যায় পাগলার জিকির শুনতেছে। 60% লোক যায় ওই পাগলার কাছে, পাগলা জিকির করে চোখ বন্ধ করে, আর সবাই মন দিয়ে গালের মধ্যে হাত দিয়ে শুনতেছে। গালের মধ্যে সবাই হাত দিয়ে শুনতেছে। আর কই জীবনে কত বাণী শুনলাম, জীবনে কত গান শুনলাম, এই পাগলার মুখ দিয়ে যা বের হচ্ছে এত মধুর কেন লাগতেছে বুঝতেছি না, এত শান্তি কেন লাগতেছে আমরা বুঝতেছি না। সকল ব্রাহ্মণেরা তাকায় কয়, খাইছে রে
সব লোক যায় পাগলার কাছে যাইয়া জিকির শুনে, সব মানুষ যাইয়া রে ওই পাগলার জিকির শুনে। এতক্ষণ আমরা কি আনন্দ ছিলাম, কি উল্লাসে ছিলাম। একটা বছর পর এই পূজা সর্বপ্রথম উদ্বোধন করব। হাজার হাজার মানুষ ওরা বলে এত সুন্দর আনন্দের মাঝে ছিলাম, আনন্দটা নষ্ট করে দিল এই পাগল মানুষ। এই পূজা ছাইরা এই পাগলের কাছে যাইয়া শুধু আল্লাহ নামের জিকির করে রে। এই মানুষগুলো কেন গেল? এইবার এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণের দিকে তাকায় কয়, হে ব্রাহ্মণেরা রে, চলো চলো এই পাগল কি জিকির করে আমরা একটু শুই না আসি। তবে জিকির শুনবো, কারণ আছে। জিকির যে শুনবো, এই পাগলা তো সবাই রে পাগলার ভক্ত বানায় নিছে। আমাদের পূজার ভক্ত আর মানুষ নাই, সব এই পাগলার জিকিরের ভক্ত হয়ে গেছে। এই পাগল রে, পাগল তো এটা সাধারণ কোন পাগল নয়। চলো এই পাগল রে হেকমত করে আমরা মেরে ফেলি। কিভাবে? পাগল বলেছে এই আগুন নাকি তার গোলামি করে রে। এই আগুন থেকে জীবনে দেখি নাই কেউ কোনোদিন ফিরে আসতে। চলো এই পাগলটা হেকমত করে মেরে ফেলি। কি করবা? পাগলটা আসো যাই পাগলের কাছে একটু হেকমত বিতরণ করি। এইবার হেকমত বিতরণ করলেন। কি হেকমত বিতরণ করলেন? পাগলের কাছে যাইয়া এই ব্রাহ্মণ গুলো যখন জিকির শুনলো, ব্রাহ্মণ গুলো জিকিরে পাগল হয়ে গেল। এই জিকিরে পাগল হয়ে গেল। এইবার পাগলাটা জিকির বন্ধ করলো। ব্রাহ্মণ গুলো দাঁড়ায় গেলে, পাগলা তোমার নাম কি? কোন নাম শুই না কাম। তুমি কার ইবাদত করো? ওই আল্লাহর ইবাদত করি। আল্লাহটা কে? আল্লাহটা চিনো না? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আর কার প্রশংসা করো? আমি দয়াল নবীর গোলাম। এ নবীটা কে রে? কোন নবীরে চিনস না রে বেয়াদবেরা? যার কারণে আমার আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করল। আল্লাহ যখন ছিল নাই ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিত চান। ঠিক না? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন তয়া। আরে জোশ করিলেন, প্রেম করিলেন, বাপ করিলেন এসকের দরিয়া। হাই হাই গো সময় যাই পর দুরুদ নবী মুস্তাফায়। হাই হাই পর দুরুদ নবী মুস্তাফায়। হাই গো সময় যাই পর দুরুদ নবী মুস্তাফায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুরু হয়ে গেছে ফেম খেলা। কই কি কও? কহ ওই নবীর পাগল, ওই মদিনাওয়ালার দিওয়ানা। কেন এসেছেন? না না, তোমাদের এই পূজা দেখার জন্য আসলাম। পাগলা তুমি যে কিছুক্ষণ আগে বললা এই আগুন তোমার গোলামি করে, আগুন তোমার সালাম দেয়। শুধু জানতে চাই তোমার মুখ থেকে এই আগুনকে আসলে তোমার গোলামি করে নাকি? এই আগুন আমাদের খোদা নয়, এই আগুন আমাদের স্রষ্টা না। এই আগুন হইল আমাদের গোলাম। আঙ্গুলের ইশারা দিলে আঙ্গুল আমার কথা চলে। তাই নাকি? সত্যি কথা হলে তুমি দেখায় দাও তো আগুনটারে। একটু আগুনের মধ্যে জাপ দিতে পারবে না? পাগলা মুশকে হাসি দেয়। ওইটা কোনো ব্যাপার হইল? দরবেশ এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণে কিরে হাসি দুইটা দিয়ে রাজি হয়ে গেছে। ব্যাপারটাকে বুঝতাম না। যে দরবেশটা একটা চালাক, রাজি যেহেতু হয়ে গেছে, হেকমত কাটায় তার সাইরা লাই পুরিয়া থাকা সরায় খামনে। আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন, কিছু বক্তা আসলে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু বক্তা আসলে অনেকের
দিলের মাঝে বাড়ি দে কই এই বক্তারা নাই না হেড রানার দরকার আছে না যেটা নবীর বিরুদ্ধে বেশি বেশি কথা বলতে পারে হ্যাঁ আল্লাহ নবীর শান এত বেশি দিয়েছে শুনেন কি ব্রাহ্মণটা কই কথা হলে তুমি আগুনে ঝাঁপ দেয়া প্রমাণ করতে পারবা যে মুসলমানদের দাম বেশি ইমানদারদের দাম বেশি মুসলমানরা বড় ক্ষমতা মুসলমানদের পাওয়ার অনেক বেশি কইটা কোনো ব্যাপার হইলো পাগলা লাভদা দাঁড়ায় গেছে না আসতে হইছে আরো জোরে একসাথে জবান খুলে আল্লাহু আকবার কই কিরে পাগলা দি দাঁড়ায় গেছে দাঁড়ায় কই শর্ত হইলো একটা কয়টা আগুনে ঝাঁপ দিব কোনো সমস্যা নেই শর্ত মাত্র একটা জোরে কোন কয়টা আরো জোরে জোরসে বলেন আরো জোরে শর্ত কয়টা একটা কি শর্ত এলাকার প্রেসিডেন্ট হতে চাও না না সবার চাইতে ধনী হতে চাও না না সবার সারা ব্রাহ্মণ হতে চাও না না কি চাও দুজি আমি আগুন থেকে ফিরে আসি তোমরা সবাই কালিমা পড়ে আমার হাত ধরে মুসলমান হয়ে যাইবা ব্রাহ্মণটা কয় ফিরে আইলে না আগুনের থেকে মুসলমান হইতাম আমরা এত শেষ হয়ে যাবো আগুন থেকে জীবনে দেখছে না কেউ ফিরে ও আইব নাকি কথা দুজি তুমি ফিরে আসতে পারো তাহলে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো পাগলা কই টার্গেটটা যেন ঠিক থাকে ওয়াদা করতে হবে আদা ধরে যে আমার সাথে আমার কালিমা পড়া মুসলমান আমার হাত ধরে কালিমা পড়া মুসলমান হওয়ার পরে তোমাদেরকে ডাইরেক্ট আমার নবীর কদমে লয়ে যাবে ও দাদা পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা পাগলা দাঁড়ায় গেছে লাভদা দাঁড়ায় কই আমি চলে যাচ্ছি আগুনে হঠাৎ করে দাঁড়ায় গেছে দাঁড়ায় কয় হে ব্রাহ্মণেরা রে তোমাদের কাছ থেকে জানতে চাই আমার হাত পাও বাইন্দা আগুনে ফালাইবা নাকি হাত পাও বাঁধা ছাড়াই আমি আগুনে পড়ব বলতেছে তোমরা কি হাত পাও বাইন্দা দিবা শিকল দিয়ে বাইন্দা দিবা সুবহানাল্লাহ দিকর না নিজের ইচ্ছা ব্রাহ্মণের মনে আরো বাড়ি গেছে কিরে কি করি হে আগুনে পড়বো আমরা তো মনে করছিলাম দুজি আবার তোমরা দুজি আবার বাবা ওই দিক দিয়ে আমি দৌড়টা গেছি গা এই জন্য তোমাদেরকে বলছি তোমরা হাত পাও বাইন্দা ফালাইবা শিকলদা বাঁধছে শিকলদা বাইন্দা এমন ভাবে বাঁধছে যে একটু একটু হাঁটতে পারে আস্তে আস্তে আগুনে ফারা গেছে হাতটা একটু লুজ করে বাঁধছে হাতটা শিকলওয়ালা হাত লয়ে কোথাছে কয় রেডি হয়ে যাও আগুন থেকে ফিরে আসতেছে আগুনের কাছে যাইয়া দাঁড়ায় গেছে রে দাঁড়ায় মাথাটা ঘুরাই একটা মুশকি হাসি দিছে কাঁদেও নাই আল্লাহর ওলি মুশকি হাসি দেয় আর ওই ব্রাহ্মণরাও হাসে আর আল্লাহর ওলির যে কিছু ভক্ত পাগল ছিল যারা আল্লাহর ওলির জিকির শুনে শান্তি পাইছে এদের চোখ দিয়া পানি পড়তেছে হাই রে হাই জীবনে কত মানুষ দেখলাম এত সুন্দর সুরতের এত মহব্বতের মানুষ দেখলাম না এই মানুষটারে ওরা আগুন দা পুরাইয়া জ্বালাইয়া মাইরা লাইব আল্লাহর ওলি মুখ দিয়া ইশারা দিয়ে কই না না তোমরা রেডি হইয়া যাও কালিমা পয়রা মুসলমান হইয়া মদিনা রওজায় যাইতে এবার আল্লাহর ওলি খাদা করে বেনামাজ গো ওই আগুনের পাশে দাঁড়াইয়া একটা লাফ দিছে আগুনের মাঝে লাফটা যখন দিয়া দিছে রে এই ব্রাহ্মণেরা নাচতে শুরু করলো শেষ হয়ে গেছে আমাদের দুশমন নাই নাই রে আমাদের শত্রু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে এইবার কই পিতৃরাজের কাছে এমন একটা আবেদন করা হবে যারা এই পাগলের ভক্ত হইয়া পূজা চাইরা এই পাগলার জিকির শোনার জন্য গেছিল পিতৃরাজের মাধ্যমে তাদেরকে একটা সাজা দেওয়া হবে
এই মানুষগুলো আতঙ্ক হয়ে গেছে, হাই রে হাই আমাদের কি অবস্থা হবে পাগলা যদি না ফিরে আসে। এই পাগলা যদি না ফিরে আসে 10 মিনিট 15 মিনিট ঘন্টার পর ঘন্টা চলে গেল, আর কিছুক্ষণের ভিতরে পিতৃরাজ আইসা উদ্বোধন কাজ শুরু করবার, সবাই পূজা করব। হঠাৎ করে ডানে তাকাইলো বামে তাকাইলো, নাই নাই। এক ব্রাহ্মণ নাচতে নাচতে হঠাৎ করে ওই যে 70 গজ উপরে যে আগুন জ্বলতেছে, জোরে আল্লাহু আকবার বলবেন। এই কথাটা বলার পর ওই যে 70 গজ আগুনের উপরে কি খেলা খেলছে, এক ব্রাহ্মণ হঠাৎ করে ওই ব্রাহ্মণের নজর গেছে 70 গজ উপরে আগুনের উপরে নজর গেছে। নজরটা যখন গেছে রে বন্ধুরা, তাকায় দেখে 70 গজ আগুনের উপরে ওই পাগলার হাত মোবারকে দেখা যাইতেছে। ওই ব্রাহ্মণের চোখ কেসতে গেছে, কি দেখলাম এটা, কি দেখলাম এটা, দেখলাম চোখ খেলেছে, চোখ কেসলাইতেছে। আবার তাকাইছে, তাকায় দেখে কি সুন্দর নুরানি হাত দেখা যাইতেছে। ডানের ব্রাহ্মণে ডাক দিয়া কই, ভাই ভাই আমার সোহে মনে কোন সমস্যা হয়েছে, তুই একটু দেখ তো এটা কি দেখা যায়। কত সোহে সমস্যা হয়েছে মানে, দেখোস না আমি এটা কি দেখতেছি, দেখোস না কি দেখতেছি, আমার চোখের মনে কোন সমস্যা হয়েছে। ওই ব্রাহ্মণ তাকায় দেখে রে, ওই যে আল্লাহর ওলি, ওরা বলতেছে মইরা গেছে, পুইরা শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি হাত দিয়া ইশারা দিয়ে, না না রে, কারণ আমরা নবীর প্রেমিক, আমাদেরকে মাটিও খাই না, আগুনে ছাই না গো, নবীর প্রেমিক যেই জনা। চিৎকার মেরে ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে। কি দেখলাম, এই ব্রাহ্মণ ভয় পেয়ে গেল, কি দেখলাম। হঠাৎ করে তাকায়া দেখে রে, শুধু হাত দেখা যায় না, আল্লাহর ওলির পশমগুলো পর্যন্ত দেখা যাইতেছে। এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণে কয়, নাসা বন্ধ কর, নাসাগিরি শেষ। কি হয়েছে, তাকায়া দেখ রে, ভাবছিলাম যে পাগল পুইরা মইরা শেষ হয়ে গেছে, এই পাগল যে বলছিল তারে মাটিয়ে খায় না, আগুনে ছয় না, নবীর প্রেমিকে যেই জানা। ওই দেখ, তাকায়া দেখ রে, ওই পাগলা আগুনের উপরে হাত লড়াইতেছে। এইবার সকল ব্রাহ্মণরা অবাক হয়ে গেছে। এইবার আরো জোরে আল্লাহু আকবার বলবেন, আরেক খেলা শুরু হয়ে গেছে। এইবার তাকায়া দেখে আল্লাহর ওলি, এতক্ষণ পশম মোবারক দেখা গেছে, এইবার তাকায়া দেখে তার গায়ের মাঝে যে জুব্বা মোবারক ছিল, এইবার তাকায়া দেখে ওই জুব্বা মোবারক 2 হাত সহ বাড়ায় দিছে। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? না না, কষ্ট হইতেছে না, আমি চা খাই না। চা দিছে, চা সরান, চা খায় তাহের হিসাব যে বিপদে পড়ছে, আমি বিপদে পড়তে চাই না। আমি জন্মের পরে থাকি চা খাই না, আমি মনে জন্মের আগেই জানতাম তাহের হিসাব চা খায় বিপদে পড়বো, এই জন্য চা খাওয়ার অভ্যাস আমার মা বাবা আমার করেন। হ্যাঁ ইনশাল্লাহ খুব কেউ শেষ করে দিব। আল্লাহু আকবার কোন জোরে, আরো জোরে। এইবার দরবেশরা কই, কিরে 2 হাত দি বাড়ায় দিছে, তার মানে পাগলা মরে নাই, পাগলার জুব্বা মোবারক সহ পর্যন্ত দেখা যাইতেছে। এইবার হঠাৎ করে তাকায় দেখে, আরো জোরে আল্লাহু আকবার বলতে রেডিও যান। এইবার তাকায় দেখে পাগলা আগুনের উপরে আস্তে 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 সবার উপরে যায়, একটা জায়নামাজের মুসাল্লার মধ্যে বসে রইছে। কিরে পাগলারে হাত বাইন্দা পাও বাইন্দা ফেলাইলাম, পাগলা দিয়ে হাতও বান্ধানা, পাও বান্ধানা, হাত বান্ধিবে পাও বান্ধিবে মন বান্ধিবে কেমন, নূর নবীদের পাগল আমি তোর জানসনি রে, নূর নবীদের পাগল আমি তোর জানসনি রে। আরে হাত বান্ধিবে পাও বান্ধিবে মন বান্ধিবে কেমন,
নূর নবীদের পাগল আমি তোরা জানোস নি রে। শুরু হয়ে গেছে প্রেম করা পাগলা। এই পাগলাটা নামাজের বিছানার মাঝে বাজান, ওই পাগলাটা নামাজের বিছানার মাঝে বসে বসতে বসতে আস্তে আস্তে ওই নামাজের বিছানা জমিনে লাগাইয়া দিছে। আর পাগলা দাঁড়াইয়া গেছে। পাগলা যখন দাঁড়াইয়া এই বিষাক্ত আগুনের ভিতর থেকে ওই ব্রাহ্মণদের দিকে যখন লক্ষ্য করে সামনের দিকে আগাইতে শুরু করলো, ব্রাহ্মণ গুলো আস্তে আস্তে পিছনের দিকে যায়, পিছনের দিকে যায়। এক ব্রাহ্মণকে তাড়াতাড়ি ভাগ, যেই বেড়া আগুন থেকে ফিরে আসছে ও তো সত্যি সত্যি আমাদেরকে নিয়ে কালিমা পয়রা মুসলমান বানায় নবীর রওজায় লয়ে যাইব। না না রে, ফিত্তিরা যদি যেই খবর জানে আমাদেরকে মাইরা লাইব, দৌড়াইতে থাকে। ব্রাহ্মণ গুলো দৌড়াইতে শুরু করলো। আরে যেই লোকগুলি আল্লাহর ওলির জিকির শোনার পর পাগল হয়ে গেছিল, এরা আনন্দে মাতোয়ারা হয়ে গেল আল্লাহর ওলির শানে। এইবার শান গায় খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীর ডাক দিয়া কয়, খাজা রে তোমার বদন কেন এতে মলিয়ান? খাজা কয়, পীর রে 3 দিনের অনাহারে রুহের খুরাক আমার সামাগান। খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। চিৎকার মেরে কি মারহাবা কইতেন না? এই ভক্তগুলো সবাই গান গাইতে শুরু করলো খাজা বাবার নামে। আর ব্রাহ্মণ গুলো দৌড়তে শুরু করলো। হঠাৎ করে আল্লাহর ওলি খাজা করবেন আমার ডাকে দিয়া কই, কি রে তোমরা দি দৌড়ো? তোমরা জানো না সবার হাত থেকে দৌড়ায়া পার হওয়া যায়? আমি আল্লাহর ওলির নজর থেকে একটা সেকেন্ডের জন্য কেউ পার হতে পারবে না। কই যাও? এমনি ব্রাহ্মণ গুলো দাঁড়ায় গেছে করে, যেই বেড়া আগুন থেকে ফিরে আসতে পারে সেই বেড়ার নজরের নজর বন্দী যদি হয়ে যায়, যদি কোন নজর দেয় সেকেন্ডের ভিতরে আগুনে জ্বলা পুড়া সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাব। যাওয়ার দরকার নাই রে। কিসের জন্য আগুনের পূজা করবি রে? যেই আগুন আমাদেরকে জ্বালাই জীবনে দেখছি না কোনোদিন কেউ ক্ষমা পাইতে। আর এই পাগলা ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতর থেকে ঘুরে আসলো, পাগলার গায়ের একটা পশম জ্বলল না। সবাই এই পাগলার হাত ধরে কালিমা পয়রা মুসলমান হয়ে আছে। সবচাইতে বড় যে ব্রাহ্মণটা কয়, রাখ রাখ মুসলমান হবো কারণ আছে। পাগলা তোরা কি খেয়াল করছ তুমি? কি মানুষ আগুন থেকে আসলে শরীর থেকে পুরা গন্ধ বের হয়, ঠিক কিনা বলেন? এই যে আমার মুরব্বী বাবা, যে বাবা আপনারা আগুন তাপান না, মাঝে মাঝে আগুন তাপাইলে শরীর থেকে কি আতরে গন্ধ বের হয়? কি গন্ধ? আর জোরে কোন না, কি গন্ধ? আগুনের গন্ধ। কি রে, জীবনে এমন সুন্দর ঘ্রাণ তো আমাদের নাকে লাগে নাই। পাগলা আসছে আগুন থেকে রে, পাগলা আসছে আগুন থেকে। পাগলা আগুন থেকে উঠে আসলো, পাগলার গায়ে মোবারক থেকে কোনো আগুনের গন্ধ নাই। এত সুন্দর একটা ঘ্রাণ লাগতেছে নাকের কাছে রে, বারবার ঘ্রাণটা নিতে শুধু ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। এই পাগলাকে জিজ্ঞাসা করো এই ঘ্রাণটা কিসের ঘ্রাণ? একটা ছোট্ট একটা প্রশ্ন, কি প্রশ্ন? তোমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে কোথায় থেকে? এই ঘ্রাণ কোথায় থেকে আসছে তোমরা জানো না? তোমরা যখন আগুনের পারে দাঁড়া করাইয়া দিলাম, কি দেখেন কি খেলা খেলছেন? যখন আগুনের পারে দাঁড়া করাইয়া দিলাম, ওই জায়গার মাঝে
আমি আল্লাহকে আল্লাহ বইলা একটা ডাক দিছি আর চোখটা বন্ধ কইরা মদিনাওয়ালার ডাকটা দিছি চোখটা খুইলা দেখি রে মদিনার দয়াল নবী নূরের নবী আয়েশা ওই আগুনের ভিতরে দুইটা হাত বাড়াইয়া দিছে ইয়া রাসূলুল্লাহ বলেন নবী যখন হাতটা বাড়াইয়া দিছে রে নবী যখন হাতটা বাড়াইয়া দিছে আমি জাপ মাইরে পড়লাম নবীর দেহ মুবারকের সাথে যে আমার দেহ মুবারকটা লাগছে এই যে দেহ মুবারকটা লাগছে রে এই দেহ মুবারকটা লাগার সাথে সাথে নবীর শরীর থেকে একটা মেশে আমার গান আমার বুক বরাবর লাগা গেছে ওরে নবরঙ্গ রূপধরিয়া এটা শান কয়লাই না না কয়লাই না তাক কইতাম সোহালে আবার কোনো কিছু গান গায়ে গেছে সোহালে কই গান গায়ে গেছে কিছু কইতো না কইলে কই মনে চাইছে কমু ঠিক কিনা কোন মনে চাইছে কয়লাই আরে কেডা মন্দ করে দেখার বিষয় লাভ নাই কথা কোন ঠিক কিনা কারণ একটা আমাদের দেশে আমরা সুন্নি জামাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আমরা যতই ভালো কাজ করি কারণ ওই যে একটা গান আছে কলিজা সিরা খাওয়াইলে গানটা পারি না রে ও কলিজা বোনা কইরা দিলে লবণ হইছে না ঠিক কিনা রে জোয়ান বারা কারণ আমরা কলিজাও দুকে হারার দেলা হেরা কই বলেন লবণে কম হইছে কবে সুন্নি জামাতের হেরা লবণ কম খা ঠিক কিনা বলে কলিজা বোনা কইরা দিলে বলবে লবণ কম হইছে ঠিক কিনা বলে শান একটা মনে হইছে কই এলাম তোরা ভালো কথার মন্দ কথা তোরা পিছনে কেডা ঘুরে রে তোরা মন্দ কইলে কেডা দেহে কথা কর না ওরে নবরঙ্গ রূপধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায় হাত লাগা ঠিক কিনা ওরে জ্বালাইতে কতক্ষণ পুরাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার সীমা নাই জানি দয়ালের দয়ার সীমা নাই ও মোর জালারে জালা কি দিয়া হানিবাই দয়ালের প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়া হানিবাই ওরে কি দিয়া আমি বাইরে জালা ওরে কি দিয়া আমি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জল জালা কি দিয়া হানিবাই এ যুবক বাইরা কবির মনোযোগ এই পাগলা কই এই মেশকাম্বারের গান আমার নিজের গ্রাম এই গানটা কোথায় থেকে আসছে জানো নি কামলিওয়ালা নবীরে যখন আমি চোখটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকটা দিছি আমার নবী রওজা মুবারক থেকে তাকাইয়া দেখে রে আমি নবীর পাগল আগুনের মাঝে যাবে দিতেছি আমার নবী কয় পাগলা তুই আগুনের মাঝে একা একা থাকবে কেন আমি তোর জন্য তোরে সান্তনা দেওয়ার জন্য তোর হাত পায়ের শিকল খুইলা দেওয়ার জন্য আমি নবী হাজির হয়ে গেছি এই ব্রাহ্মণেরা রে নবীর পাগল হইয়া যাও ফানাফিল্লা হইয়া যাও নবীর প্রেমে দিওয়ানা হইয়া যাও কত শান্তি পাইবা এই আগুন আমারে যেমন পুরাইতে পারে না তোমাদের কেউ পুরাইতে পারবে না সকল ব্রাহ্মণেরা হাতটা বাড়াইয়া দিছে হাতটা বাড়াইয়া দিছে গো ও আল্লাহর ওলিয়ার দেরি কইরেন না আমাদেরকে কালিমা পয়রা মুসলমান বানাইয়া তাড়াতাড়ি নবীর রওজা মোবারকে লইয়া যাও। সবাই মুসলমান হয়ে গেল।
এইবার খাজা গরিবে নেওয়া শুরু করলো তাদেরকে নিয়ে। চলো নবীর রোজায় যাই। এইবার দেখলো অন্ধকার হয়ে গেছে। এক পাহাড়ের নিচে যাইয়া সবাই মিলে ওই জায়গায় জায়গা করলো যে আমাদেরকে এখানে কিছুদিন থাকতে হবে। পিতৃরাজের কাছে চলে গেল, আপনি আপনার বাদশাগিরি দেখান, আপনার ক্ষমতা দেখান, জায়গার মধ্যে বৈশা তামসা দেখেন। ওই দিকটা কি করছে জানেননি? কি করছে? কোথায় থেকে যেন এক পাগলা এসে সবাই রে কালিমা পয়রা মুসলমান বানাইয়া মদিনায় লইয়া যাইতেছে। কি আপনার ক্ষমতা শেষ? কই পাগলা? সবাই মুসলমান আছে? সবাই মুসলমান হয়ে গেছে। কেউ নাই। এখন যেই জায়গার মাঝে 1 বছর ধরে যে আয়োজন করতেছে ওই আয়োজন খালি, পূজা করার মতো কেউ নাই। সুবহানাল্লাহ কই না। এইবার পিতৃরাজে কই আসে, আয়েশা কইতাছে যারা মুসলমান হইছে এই পাগলারে এই মুহূর্তে তারে ফাঁসি দিয়ে মারবো। পারবেন না। যেই বেড়া আগুনের মধ্যে পড়ছে, এত বিশাল আগুন থেকে ফিরে আসছে, এই বেড়ার আমরা ফাঁসি দিয়ে মারতে পারবে? এইবার পিতৃরাজের কিছু নেতা টেতা ছিল, এরা বুদ্ধি আছে একটা। এরা তো পাহাড়ের নিচে আশ্রয় নিছে, সব জায়গা তোমরা বন্ধ করে দাও, আর তাদেরকে খাবারের লাইন বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, তারা যেন নদী থেকে যেন পানি না নিতে পারে। পিতৃরাজের কথায় সৈন্যবাহিনীরা যায় নদীর পাড়ে যায় দাঁড়াইল, রাইফেল লইয়া, তীর লইয়া, যারাই আসবে তাদেরকে তীর মারে মারে ফেলা দেওয়া হবে। পানি বন্ধ হয়ে গেছে চতুর্দিকটা। হঠাৎ করে খাজা বাবার এক মুরিদ বইরা দয়া কয়, ওগো আল্লাহর ওলি, পানির পিপাসায় জীবন যাই যাই, আর সইতে পারি না, গোসল দেওয়ার পানি নাই, খাবার খাওয়ার পানি নাই, ওগো আল্লাহর ওলি, ওযুর পানি নাই, কি করব কি করব? পানি কি হয়েছে? পিতৃরাজে পানি বন্ধ করে দিছে। সবাই কান্দে পানির পিপাসায়, আর আমার খাজা গরিবে নওয়াজ মুস্কি মুস্কি হাসে। কি কস? পানি বন্ধ করে দিছে। খাজা গরিবে নওয়াজ হাসে। সব লোকেরা কয় আমরা কি বিপদে পড়লাম নাকি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া? সবাই কান্দে, সবাই বিপদের মুখে, আপনি যে চোখের পানি ফালান না, আপনি যে হাসে। খাজা গরিবে নওয়াজ একেবারে লাস্টে তাকায় দেখে একটা দুর্বল ব্যক্তি। সুবহানাল্লাহ কোন একেবারে দুর্বল মুরব্বি মানুষ, ল্যাংড়ায়া ল্যাংড়ায়া হাঁটে, লাঠি বড় দিয়া হাঁটে। আমার খাজা গরিবে নওয়াজ ওই ব্যক্তিটার দিকে লক্ষ্য করে ডাক দেয়া কই, পাগলা তুই এই দিকে। ওই লোকটা ল্যাংড়ায়া ল্যাংড়া আসছে আল্লাহর ওলির কাছে। আয়েশা কই, ও হুজুর গো, আপনি আমাকে কেন ডাকলেন? ওই যে যাইয়া দে, ওই জায়গার মাঝে আমার ব্যাগের ভিতরে একটা লুটা আছে। কি আছে? না হেরা মনে বুঝে নাই, মনে বদ না, কেটার নাম বদ না, শেষ করে দেবো। হ্যাঁ, কালেকশন করব, ভাগ হয়ে গেছেন, আপনি ঘুমে ধরে লেছে। কমিটি কই? আমার কাছে আয়। ওই যদি কমিটির আমি না কালেকশন কইছে, আর ঘটনা দিকে থাকে না। কমিটির দাওয়াত করছে, কমিটির কথা মানো লাগবে। ও আমার ভাই দাওয়াত করছে আমারে, তাহলে আর কোনো সমস্যা নাই। সেই ভাই কো আমার যিনি দাওয়াত করছে উনি কই? আরেকজন কইলা কই? জেলে ফোন দিত। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। কোন লুটাটা আন, একটু লুটাটা আনছে। খাজা গরিব নওয়াজ আঙ্গুল দা উপর দিকে চাইছে, চাইয়া বদনাটা লুটাটা আছে না, লুটাটার ভিতরে খাজা গরিব নওয়াজ একটা ফু দিছে বা একটা থুতু দিছে। অনেক কিতাব থুতু দিছে, অনেক কিতাবের মধ্যে আছে একটু ফু দিছে। বদনি ডালো, বদনাতে কি করবো আমি? কোটের ভিতরে কিছু নেই, খালি বদনাতে আমি কি করবো? ফানির পিপাসা আমারও জীবন দিতেছে।
কোথায় যাবি জানো? নদী থেকে যায় 1 লোটা পানি লইয়া। সব লোকেরা কয় দেখছো আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের কোনো খেলা করে 1 লোটা পানি আনা লাগে বাড়াইছি। 1 লোটা পানি তো আঙ্গুলটা ভিজাই ভিজাই একবার করে দিলে হইতো না। যে লোক কেন কাজা করে বানাস করছে, সব পানির ব্যবস্থা আমি করব। জোরে আল্লাহু আকবার বলতে রেডি হয়ে যা। একটা দৌড় মারছে, দৌড়টা তখন মারছে রে, ওই পাগলটা ল্যাংরা ল্যাংরা দৌড়তে শুরু করলো। যাইয়া দেখে পিতৃরাজের প্রশাসনের লোকেরা তরোয়াল নিয়ে দাঁড়ায় রয়েছে, তীর নিয়ে দাঁড়ায় রয়েছে। এই লোকটা সাহস করে আমার মুর্শিদে বলেছে একটু পানি নেওয়ার জন্য, এদেরকে ভয় পাইলে চলবে না। প্রশাসনের কাছাকাছি গেল, যাইয়া কয় একটু পানি দেন না। কই পানি দেওয়া নিষেধ। আরেকটা কই দূর বেড়া, মুরব্বী মানুষ, দুর্বল মানুষ, 1 লোটা পানি নিতে আসছে, 1 লোটা পানি দেওয়া কি করব? 1 লোটা পানি দেওয়া কি করবে রে? দেশ না আঙ্গুলের আগা যদি একবারও ভিজায় খায়, তারপরে এইটা 2-250 বদলা লুটা লাগবো। এরা এতজন মানুষ 1 লোটা পানি চাইছে, মুরব্বী মানুষ, ল্যাংরা মানুষ, কষ্ট করে আসছে, একটু পানি দিয়া দে। যা তুই 1 লোটা পানি দা কি করবে, যা লয়ে যা। দিছে সাইরা পানির মানে এই পানি আনতে গেছে, পাগলা পানি লয়, আর ওদের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসি দিয়েছে। আর ওরা তো আর দেখে না, ওরা ফাঁসা ঘুরাইয়া ওদের তালে ওরা আছে। ওরা নদীর দিকে, সমুদ্রের দিকে ফাঁসা ঘুরাইয়া অন্য দিকে ফিরায় মুখ রাখছে। এই দিকটা যে 1 লোটা পানি যে পড়ছে, এই পাগল তাকাইয়া দেখে এই লোটাটা যখন এই বিশাল সমুদ্রের মাছ, সমুদ্রের কোনার মাঝে, সমুদ্রের পানির মাঝে যখন নিচের দিকে চাপ দিছে, চাপটা দিতে দেরি হয়েছে রে। ওই পাগল তাকাইয়া দেখে পুরা বিশাল সমুদ্রের পানি 1 লোটার ভিতরে ঢুকে গেছে। এইভাবে মারিনা হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালা, নারে গাউসিয়া। এ যুবক ভাইরা, এই দুর্বল ব্যক্তিটা খাতা করবে নামাজের, ওই মুরিদ পানি নিয়ে চইলা গেছে, পানি নিয়ে চইলা গেছে। যাওয়ার সময় এদের চেহারার দিকে তাকায় হাসতে হাসতে গেছে। ওই প্রশাসনের লোকেরা, পিতৃরাজের লোকেরা বুঝে নাই, না বুঝে নাই, ওরা বুঝে নাই, বুঝে নাই কি কইটা গেছে। হঠাৎ করে সাগরের দিকে তাকায়া একজনের নজর পড়ছে, তাকায়া দেখে রে এই বিশাল সাগরের মাঝে দিয়ে কোনো পানি নাই। ওই লোকটা ডাক দিয়া কো কিরে, সাগরের মাঝে দিয়ে পানি নাই। সব প্রশাসনের লোকেরা একসাথে তাকাইলো, কিরে পানি কই? পানি দিয়ে সমুদ্রের মাঝে পানি নাই। পানি গেল কই? একটা দৌড় মারলো সমুদ্রের মাঝখানে, যাইয়া দেখে সমুদ্রের মাঝখানে কোথাও কোনো পানি নাই। পিতৃরাজের কাছে একটা দৌড় দিয়েছে, একটা দৌড় দোকানে দিয়েছে রে। দৌড়টা দিয়া যাইয়া কয়, ও আমাদের প্রেসিডেন্ট সাহেব, আপনি কোন জায়গায় বসে আছেন, কোনো খবর রাখছেন? কি হইছে? পানির পিপাসায় আমাদের জীবন যাই যাই, কি করব বুঝি না। কি পানির পিপাসায় জীবন যাই যাই মানে সমুদ্রের মাঝে পানির অভাব নাই, তোমরা কেন পানি খাও না? দূর কের পানি কইতেছেন, সমুদ্রের মধ্যে পানি থাকলে না। কি কস? পানি তো বন্ধ করছিলাম ওই পাগলার মুরিদানদের জন্য, পাগলা যারা মুসলমান হয়েছে তাদের জন্য পানি বন্ধ করছিলাম। এই পানি গেল কোথায়? পানি কি নাই? পুরা সমুদ্রের মাঝে 1 ফুটা পানিও নাই। আপনি যাইয়া দেখেন, পিতৃরাজ একটা দৌড় মারছে, দৌড় মারে নদীর মাঝখানে তাকায় বালুর মাঝে গুতা, তাকায় দেখে, জোরে আল্লাহু আকবার কোন, বালুর মাঝে যখন তাকাইছে, তাকায় দেখে পিতৃরাজ বলতেছে যে মনে হইতেছে বালুর মাঝে যখন তাকাইছে 12 জনম ধরে মনে হইতেছে এখানে বৃষ্টির পানি আসে। কয় জনম? আল্লাহর ওলির ক্ষমতা। ওই যে আল্লাহ বলছে আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার বন্ধুদের কোনো ভয় নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের সঙ্গে আমি আল্লাহ হয়ে যায়, এবং তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দান করা হয়। এক লোক পিতৃরাজা কই কিরে এই পানি গেল কই, শেষ পিতৃরাজা কই পানি গেল কই, পানির কি অবস্থা, এই অবস্থা কেন হয়েছে, পানি গেল কোথায়? একটা কইতেছে কয়েকটা লোক আইছিল লুটা লইয়া, হেডা কইস না আমরা জীবন যাইবো কইস না হইছে এটা কি একটা পাগলাই ছিল, ল্যাংরা দুর্বল একটা মানুষ একটা লুটা লই আইছিল। লুটাটা আসছে পানি নিতে, আমরা দুর্বল মনে করে এক লুটা পানি দিয়ে গেছি, কিন্তু এই বিশাল এই সমুদ্রের পানিতে এই লুটার ভিতরে ঢুকাই নেব, আমরা এটা বুঝতে পারি না কোথাও কাজটা কি করছস তারা। আমনে আমাদেরকে বাঁচান, তাড়াতাড়ি এই মুসলমানদের হাত থেকে আমাদেরকে বাঁচান, আমরা পানির পিপাসা আমাদের জীবন যাবে। পানি তো আনার দরকার। এখানে ঘটনাটা রাখলাম, পানি দিল, এই পানি দিয়ে কি করলো, এই সমুদ্রকে নাকি খালি রইল, নাকি ফিত্তেরাজের লোকেরা না খায় পানি খাইতে খাইতে মরলো, ঘটনাটা এখানে রাখলাম।